আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। আপনার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে সবর যে শব্দটা সোয়াদ এর মানে হচ্ছে বাধা দিয়ে রক্ষা করা, বা হচ্ছে যে কোনো সিস্টেম বা পদ্ধতি। এটা নিজের শরীরে যে কোনো জায়গায় হতে পারে, এটা যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বিষয়টা আসতে পারে। যেমন এটা একটা মার্কার, এটা যদি খুলে রাখে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে যে কালিটা এটা আপনার নষ্ট হয়ে যাবে, তখন আর এটা দিয়ে লেখা যাবে না, এটা তখন তদ হয়ে যাবে। কেন? কারণ সৎ যেটা বাধা দিয়ে রক্ষা করার কথা, তো সেটাকে আমি বাধা দিয়ে রক্ষা করলাম, তাহলে এটা হলো সৎ বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। এখন এটা সব যদি খুলে রাখি শুকিয়ে যাবে, তখন এটা আর কাজ করবে না, লেখা হবে না, তখন এটা হয়ে যাবে তপ। তাহলে বা সৎ যেটা বাধা দিয়ে রক্ষা করে, বা যেটা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে সব। এখন যেমন যেটা একটা গ্লাস, যদি ড্রিঙ্কস নিই, তাহলে ড্রিঙ্কসটা যদি ঢালতে থাকি, তাহলে কি হবে আপনার, এটা এই যে ঢালতেছি, বাট এটা কিন্তু বাধা দিয়ে রক্ষা করতেছে। তো গ্লাসটা যদি পরে ভেঙে যায়, তখন কিন্তু ড্রিঙ্কসটা নষ্ট হয়ে যাবে। সৎ, তাহলে এটা কিন্তু আপনার প্রবাহের ক্ষেত্রে এই যে, আবার এটা যখন আমি ঢাকনাটা খুলে রাখবো, তখন ড্রিঙ্কসের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। যখন এটা বন্ধ করে রাখবো, তখন যে ইয়ার বা আপনার যে গ্যাসটা বের হয়ে যাওয়ার যে ব্যাপার, ওইটা বন্ধ হয়ে যাবে, এটা প্রোটেক্টেড থাকবে। তো এটা হলো সৎ এবং বা, যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয় বা সত্তার ক্ষেত্রে, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার বাধা দিয়ে রক্ষা করার যে ব্যাপার, এটা সৎ যে অর্থটা, এটা আসলে কনসোনেন্টাল কানেকশন হলো এরকম, সৎ এবং বা, আর র যেটা হচ্ছে বারবার করে। তো এটার অনুবাদ করা হয়েছে সবর মানে ধৈর্য, সৎ বা র সবর। এই সৎ বা এটাকে যদি আমরা এইভাবে দেখি, সৎ এবং বা, তারপর একটা ফোটার কারণে দদ এবং বা, দব, দব, তারপর আপনার এটাকে যদি আবার ঘুরাই, বা আগে সৎ পরে, তাহলে সৎ বা, এখানে বা সৎ, দত বা দত। এটা কিন্তু বাইত, বাইত মানে এই যে রমাদানে যেটা হচ্ছে যে সাদা রেখা কালো রেখা, তো বাইত মানে কিন্তু আসলে সাদা, বাইত মানে হচ্ছে আসলে ডিম। তো ডিম কীরকম? ডিম হচ্ছে, ডিম কি শুধু সাদা কালার হয় নাকি? ডিম তো নানা রকম, এক এক পাখির এক এক কালারের ডিম হয়। মুরগির ডিমও সাদা হয় না, কোনোটা ফার্মের ডিম, কোনোটা আবার ওই যে কালো কুচকুচে ডিম আছে। তো এটা আসলে একটা পর্দার মতো আর কি, যেটা হচ্ছে আপনার বিভিন্ন কালারের যে ডিমের ভিতরে যেই নরম অংশগুলো, সেটা যেই পর্দাটা আসলে আবৃত করে রাখে, তো এর জন্য আসলে ওইটার নাম হচ্ছে বাইট বা ডিম। তো স্ক্রিনশটের জন্য শর্টকাট শেষ করবো, আমার মনে হচ্ছে সোয়াদ এবং বা, এরপরে যদি আপনার হা আসে, তাহলে কি হবে? সোয়াদ বা, হ্যাঁ, র আসলে সবর, সোয়াদ বা হা, সবাহা। আবার এটাই যদি একটা ফোঁটা আসে, দদ বা হা, দবাহা। আবার সোয়াদ বা হা সাবাহ, সবাহা, সিন বা হা সাবাহা, যেটা সাব্বাহা সুবহান এরকম। আর শিন আসলে তখন হয় শিন বা হা। তো বা এবং হায়ের যে অর্থ, ওইটা কমন, এইটার কারণে জাস্ট ইফেক্টটা পড়বে। সবাহা বলতে সোয়াদ বা হা, যেটা সবাহা, যেটা সকাল বলা হয়। আবার সোয়াদ হা বা সহাব, যেটা হচ্ছে সাহিব, যেটা আমরা সাহাবি বলি আর কি। এই যে এটাই কিন্তু যে সোয়াদ বা বাটা এখানে, হাটা মাঝে, তো ইন্টারচেঞ্জ করলে আসলে এটা সার্কেলের মধ্যে যেভাবে ঘুরে আর কি। এখন যে হা সোয়াদ বা, হা সিন বা, আরেকটা হলো সোয়াদ হা বা। আসলে এখানে ঘটনাটা কি ঘটতেছে দেখেন, যে সোয়াদ যেটা বাধা দিয়ে রক্ষা করে, হা জীবন যেটা ওয়াহি, আর বা যেটা সিস্টেম বা পদ্ধতি। তো এখন সবর, যেটা সবর মানে বলা হয় যে অথবা সবিল হাক্কে অথবা সবিল সবর, যে সত্যের সাথে থাকলে আঘাত আসবে, তারপর ওইটা ধৈর্যের সাথে আপনার ইয়ে করতে হবে, মানে ধৈর্য ধারণ করতে হবে, মার খাইলেও ধৈর্য ধারণ করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। সৎ যেটা বাধা দিয়ে রক্ষা করে, বা যেটা সিস্টেম বা পদ্ধতি, সব। তো আপনার ভিতরে আপনার যে সত্য, সেটাকে আপনার ভিতরে, হ্যাঁ, আপনি প্রটেক্ট করবেন সিস্টেম বা পদ্ধতি বারবার করে, এটা হচ্ছে সব। যেমন এই যে এটা দেখালাম, যে ঢাললাম, এখন এটা প্রটেক্টেড। এখন আমি কান দিয়ে যা শুনবো, যে আল্লাহর যে বিধিবিধানগুলো, তো সেগুলো সত্য সহকারে বুঝে উপলব্ধি করে ওটাকে বারবার করে করা, এটা হচ্ছে সবর। এখন
যে সাহিব, তো এখন নবীর নামে সাহাবি দিয়ে যে আমরা যেদিকে চলে গেছি আর কি, তো সেটা নিয়ে ইনশাআল্লাহ পরে আবার কথা বলবো। জি, আসসালামু আলাইকুম।